করা ফল, তাতে আবার সুখ পাখির মুখের লালা। এখানে সুখ পাখি বলতে ব্যাসপুত্র সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামী পাদের লালা মিশ্রিত হয়ে রয়েছে, যিনি অনর্গল মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিতকে 7 দিন ব্যাপী এই ভাগবত কথা রস পান করিয়েছিলেন। এটা পান করতে হয়, শাস্ত্রকার বললেন পিবত পিবত পিবত, পান করো ভাগবত রসমালয়, রসের আলয়। এই ভাগবতের মধ্যে রসের আলয়, ভাগবত হচ্ছে রসের আলয়। তাই মুহুর্মুহু পান করো, মুহুরহ। কে কে পান করবে, তাদেরকে আমন্ত্রণ দিলেন ব্যাসদেব। রসিকা ভূমি ভাবুকা, রসিকজন এবং ভাবুকজন এসভান। বলে আমি রসিকও নই, আমি ভাবুকও নই, তাহলে আমি ভাগবত শুনবো না, আমি ভাগবত পড়বো না। বলে আগেকার দিনে শ্রাদ্ধ বাসরে অধ্যাপক কুলকে নিমন্ত্রণ করা হয়। অধ্যাপককে কৃপা করে শ্রাদ্ধকর্তা হাত জোর করে বলে আসতেন, আপনারা কৃপা করে আমার পিতৃকুলের, আমার পিতার শ্রাদ্ধ বা আমার মাতার শ্রাদ্ধ আপনি দয়া করে আমার বাড়িতে গিয়ে একটু সেবা গ্রহণ করবেন। অধ্যাপক কুল জানতেন আমি তো যাবই, আমার সাথে আমার আন্ডারে থাকা, আমার তত্ত্বাবধানে থাকা যেসব ছাত্ররা রয়েছে তারাও দু একজন করে যাবে।